সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের করণীয় কি তা বুঝতে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, কর্মস্থলে না ফেরা অপরাধী কর্মকর্তাদের খুঁজছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের করণীয় কি তা বুঝতে চায় বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে তা কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে চায় তা বুঝতে চায় বিএনপি। এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সরকারের রোডম্যাপ কেন দেয়া হচ্ছে না, কবে নাগাদ শুরু হবে সংস্কার কাজ, এই বিষয়েও স্পষ্ট হতে চান দলটির নীতি নির্ধারকরা। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি। তবে এর আগে রাষ্ট্র সংস্কার নিয়ে দলের পক্ষ থেকে সুপারিশমালা তুলে ধরবে দলটি। এজন্য এরই মধ্যে 6টি কমিটি চূড়ান্ত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করেছে। আশা করছি তারা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সরকার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। বৈঠক সূত্রে জানা যায়, এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে দলের কয়েকজন নীতি নির্ধারক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 2 মাসের মাথায় এসেও শেখ হাসিনা সরকারের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতিমধ্যে যারা হত্যা মামলায় আসামি তাদের অনেকে গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তারা পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে। হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন, কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, এসব বিষয়ে জনমনে উদ্বেগ আছে বলে বৈঠকে আলোচনায় আনেন বিএনপির নীতি নির্ধারকেরা। কর্মস্থলে না ফেরা অপরাধী কর্মকর্তাদের খুঁজছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের রাজনৈতিক ভূমিকা ও ব্যাপক দমন পীড়নের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল বলে অনেকে মনে করেন। যেসব পুলিশ কর্মকর্তা বল প্রয়োগে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে অভিযুক্ত অনেক পুলিশ কর্মকর্তাই এখনও পলাতক আছেন। তারা গ্রেপ্তারের ভয়ে চাকরিতে যোগ দেননি। পুলিশের একাধিক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের আলটিমেটাম সত্ত্বেও এখনও কাজে যোগ দেননি আওয়ামী আমলের অনেক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। পলাতক বা আত্মগোপনে থাকা এসব কর্মকর্তাদের অপরাধী হিসেবে গ্রেপ্তারের উদ্দেশ্যে খোঁজা শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায়ও সেই আভাস মিলেছে। গতকাল আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে 626 ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা আশ্রয় নেন। এর মধ্যে 515 জনই পুলিশ বাহিনীর সদস্য ছিল, 28 জন ছিল কর্মকর্তার পর্যায়ের, বাকিরা বিভিন্ন পর্যায়ের সদস্য। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের 187 জন সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি। এর বাইরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশল ও কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সারা দেশে এখন পর্যন্ত পুলিশের সাবেক 3 আইজি সহ 184 সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ডিএমপির 99 জন আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কর্মস্থলে যোগ না দিয়ে পলাতক বা আত্মগোপনে থাকা কর্মকর্তাদের অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের বিরুদ্ধে হবে বিভাগীয় মামলা। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা চাকরিতে ফিরতে পারবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে। যাদের বিন্দুমাত্র সংশ্লেষ মিলবে কাউকে ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে দুর্নীতি, হত্যা, নির্যাতন, নানা অভিযোগে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা ও যোগদান না করে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে অনেক মামলা হচ্ছে। এই প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের ডিআইজি রেজাউল করিম বলেন, ফৌজদারি মামলায় এজাহারভুক্ত আসামি পুলিশ সদস্যদের কয়েকজনকে গ্রেপ্তারের অনুমতি রয়েছে। যাদের পাওয়া যাচ্ছে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, অপরাধী পুলিশ কর্মকর্তারাই পলাতক আছেন। তারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বিবেচনায় সুবিধা দিয়েছে, বিরোধী দল মত দমন এবং বিশেষ করে সর্বশেষ ছাত্র জনতার গণ আন্দোলনে নজিরবিহীন দমন পীড়ন চালিয়েছেন। জনগণের বিপক্ষে গিয়ে যারা নিজ ও দলীয় স্বার্থে কাজ করেছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। বিতর্কিত কর্মকাণ্ড ও বেআইনি কাজে জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। ইতোমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, অ্যাকশন যে শুরু হয়ে গেছে তার নমুনা দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সর্বশেষ গত সোমবার ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র জনতার আন্দোলন চলাকালে এসি ইফতেখার মাহমুদ রাস্তায় শুয়ে গুলি বর্ষণ করছিলেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায় তখন বাড্ডার ফুজি টাওয়ারের উত্তর পার্শ্বে প্রগতির সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার নামে এক যুবক। ওই ঘটনায় নিহতের মা মোসাম্মদ মাসুমা বেগম গত 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এসি ইফতেখারকে। পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকার শীর্ষে রয়েছেন 38 মামলার আসামি ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি। পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। নিরাপত্তার অজুহাতে আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখার ঘটনায় বেশি সমালোচনায় পড়েন হারুন। 5 আগস্টের পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে নির্যাতনের অকাট্য প্রমাণ থাকার সত্ত্বেও ব্যবস্থা না নিয়ে উল্টো পুনর্বাসন ও পদোন্নতি দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। 13 বছর পর গত 19 আগস্ট হারুনের বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা ফারুক। গত 18 সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম। এর আগে 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ আব্বাস আলী বাদী হয়ে পল্টন থানায় মীর রেজাউল আলমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তার আগে 14 আগস্ট তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংগ্রহ বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে মীর রেজাউল সহ 15 পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে পল্টন থানায় এজাহার দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বহুল আলোচিত সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। তিনি 21 আগস্ট গ্রেনেড হামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।